নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌরেন্দ্র। আমি আছি আপনাদের সাথে আপনাদের ইউটিউব চ্যানেল সোনার উপত্যকা। সোনার উপত্যকা মানে জীবনের জলছবি, মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের সুখ দুঃখের নানান জীবনের চিত্রপট নিয়ে তৈরি আমাদের এই চ্যানেল সোনার উপত্যকা। এই চ্যানেলে প্রথম ভিডিওতে আমি মহাত্মা তৈলঙ্গ স্বামীজির জীবনাচরিত পাঠ করে শোনাচ্ছি। তো আজকের এই চ্যানেলের সেকেন্ড পার্ট, দ্বিতীয় ভিডিও আপলোড হতে চলেছে। আপনারা শুনতে থাকুন আপনাদের চ্যানেল সোনার উপত্যকা। এই চ্যানেলের সমগ্র অনুষ্ঠান পরিচালনায় আমি আছি সৌরেন্দ্র আপনাদের সাথে। এর আগের পর্বে আমরা দেখেছিলাম মহাত্মা তৈলঙ্গ স্বামীজির জীবনে কিভাবে তার মাতৃবিয়োগ হয়, সংসার সম্বন্ধে তিনি কিভাবে সংসারের আসল সত্যকে তিনি জানতে পেরেছিলেন এবং তার যে পরিব্রাজক জীবনের শুরু কিভাবে হয়েছিল, অর্থাৎ জীবনের টার্নিং পয়েন্ট স্বামীজির কোত্থেকে এসেছিল। আজকে ওনার জীবনের আরও কিছু অলৌকিক ঘটনা এবং ওনার যোগ সাধনার বিশেষ কিছু দিক আমরা আজকের কিছু গল্পতে শুনে নেব। তো আসুন শুরু করা যাক মহাত্মা তৈলঙ্গ স্বামীজির জীবনাচরিত। অনন্তর 1133 সালে স্বামীজি নর্মদা নদীর তীরে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। তথায় তাহার অনেক মহাত্মার সহিত সাক্ষাৎ ও আলাপ হওয়াতে তিনি অতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন। মহাত্মারাও সকলে স্বামীজিকে পাইয়া পরম প্রীতি লাভ করিয়াছিলেন। এই আশ্রমে খাঁকি বাবা নামে এক মহাপুরুষ অনেক দিন হইতেই অবস্থান করছিলেন। তিনি প্রত্যহ রাত্রিতে নর্মদা নদীর তীরে গমন করিয়া যোগাভ্যাস করিতেন। একদিন তিনি নদী তীরে যাইয়া দেখিতে পান যে নদী দুগ্ধরূপ ধারণ করিয়া প্রবল বেগে বহিয়া যাইতেছে, আর মহাত্মা তৈলঙ্গধর অঞ্জলি করিয়া সেই দুগ্ধ প্রফুল্ল অন্তঃকরণে পান করিতেছেন। এইরূপ দর্শন করিয়া খাঁকি বাবা একেবারে হতবুদ্ধি হইলেন এবং ওই দুগ্ধ আস্বাদন করিবার উদ্দেশ্যে যেমনি মাত্র তিনি স্পর্শ করিলেন, তৎক্ষণাৎ নদী দুগ্ধরূপ পরিত্যাগ করে নিজ পূর্বরূপ ধারণ করিল। এই অত্যাশ্চর্যজনক ঘটনা দর্শন করিয়া খাঁকি বাবা নির্বাক ও নিশ্চলভাবে কিছুক্ষণ তথায় দাঁড়াইয়া রহিলেন। পরে আশ্রমে গমন করিয়া আশ্রমবাসী এবং অন্যান্য মহাত্মাগণকে যাহা দেখিয়াছিলেন তাহা পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত ঘটনা বর্ণনা করিলেন। এই অমানসিক ও অত্যাশ্চর্য ঘটনা শ্রবণ করিয়া আশ্রমবাসী সকলেই স্বামীজির ওপর অতিশয় সন্তুষ্ট হইয়া পূর্বাপেক্ষা অধিকতর ভক্তি করিতে লাগিলেন। অর্থাৎ আমরা দেখলাম এই খাঁকি বাবা তিনি স্বচক্ষে দেখেছিলেন যে মহাত্মা তৈলঙ্গ স্বামীজি যেই মাত্র না নর্মদা নদীর জল স্পর্শ করিলেন, অমনি সমস্ত নদী দুগ্ধরূপ ধারণ করিল। এবং এই দৃশ্য দর্শন করে খাঁকি বাবা নিজে যখন নর্মদা নদীর জলকে স্পর্শ করলেন, তখন নদী কিন্তু তার দুগ্ধরূপ পরিত্যাগ করে পুনরায় তার জল রূপেতে ফিরিয়ে এলো। এই যে অত্যাশ্চর্য ঘটনা, এই ঘটনা অবলোকন করিয়ে আশ্রমবাসীর সকলের বুঝতে আর কিছু বাকি রইল না যে মহাত্মা তৈলঙ্গ স্বামীজি একজন নিঃসন্দেহে সিদ্ধ মহাযোগী পুরুষ। উক্ত ঘটনার কিছুদিন পরে গণপতি স্বামী অর্থাৎ তৈলঙ্গ স্বামী মার্কণ্ডেয় ঋষির আশ্রম পরিত্যাগপূর্বক 1140 সালে প্রয়াগধামে গমন করিয়া নির্জনে যোগ অভ্যাস করিতে লাগিলেন। একদা স্বামীজি প্রয়াগ ঘাটে বসিয়া আছেন, এমন সময় অদূরে একখানি নৌকা আরোহী সহ অপর পার হইতে প্রয়াগ ঘাটে আসিতেছিল। নৌকাখানি প্রায় গঙ্গার মধ্যস্থলে আসিয়াছে, এমন সময় অকস্মাৎ আকাশ অন্ধকারাচ্ছন্ন হইয়া প্রবল বেগে ঝড় উঠিল। সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়িতে আরম্ভ হইল। স্বামীজি তখনও গঙ্গা তীরে
একইভাবে অবস্থান করিতেছিলেন। ঘাটের অন্যান্য লোক প্রাণ ভয়ে একে একে সকলেই চলিয়া যাইতে লাগিল। তাদের মধ্যে রামতারণ ভট্টাচার্য নামক একজন ব্রাহ্মণ স্বামীজিকে চিনিতেন। তিনি যাইবার সময় তাহাকে এইরূপ অবস্থায় দেখিয়া বড়ই আশ্চর্য এবং কৌতূহলাক্রান্ত হইলেন এবং স্বামীজির কাছে আসিয়া বিনয়পূর্বক তাহার সহিত উঠিয়া আসিবার জন্য অনুরোধ করিলেন। তখন স্বামীজি ঈষৎ হাস্য করিয়া উত্তর দিলেন, বাবা, আমার জন্য ব্যাকুল হইতেছ কেন? আমি বিশেষ কোনো প্রকার কষ্ট অনুভব করিতেছি না। বিশেষত আমি এখন এখান থেকে যাইতে পারিব না, কারণ ওই যে অদূরে একখানি নৌকা আসিতেছে দেখিতেছ, উহা এখনই জলমগ্ন হইবে এবং আরোহীগণকে বাঁচাইতে হইবে। আশ্চর্য বিষয়, এই কথা বলিতে বলিতেই উক্ত নৌকাখানি জলমগ্ন হইল এবং তৎক্ষণাৎ স্বামীজিও অদৃশ্য হইলেন। ব্রাহ্মণ ইহাতে হতবুদ্ধি হইয়া নিস্পন্দনভাবে তীরে দণ্ডায়মান থাকিয়া শেষ ফল প্রতীক্ষা করিতে লাগিলেন। মুহূর্তের মধ্যে ব্রাহ্মণ দেখিলেন সেই জলমগ্ন নৌকাখানি পুনরায় ভাসিয়া উঠিল এবং ক্রমশ তীরে আসিয়া লাগিল। তন্মধ্যে হতে আরোহীগণ সহ স্বয়ং স্বামীজিকেও অবতরণ করিতে দেখিয়া ব্রাহ্মণ একেবারে স্তম্ভিত হইয়া গেলেন। তাহার আর বাকশক্তি রহিল না। আরোহীগণও একজন অপরিচিত উলঙ্গ ব্যক্তিকে তাহাদের সহিত দেখিয়া বড়ই আশ্চর্য হইলেন এবং তিনি কখন, কোথা হইতে, কিভাবে তাহাদের নৌকায় আসিয়া উপস্থিত হইলেন, সকলে তাহাই চিন্তা করিতে লাগিলেন। কিন্তু কেহ কিছু স্থির করিতে না পারিয়া নিজ নিজ গন্তব্যস্থানে চলিয়া গেলেন। কিছুক্ষণ পরে ব্রাহ্মণ প্রকৃতিস্থ হইয়া স্বামীজির পদতলে পতিত হইয়া চরণধূলি গ্রহণ করিয়া কৌতূহলাক্রান্ত হইয়া করজোড়ে কিছু জিজ্ঞাসা করিবে এমন মনস্থ করিতেছেন। এমন সময় স্বামীজি তাহার মনোগত ভাব বুঝিতে পারিয়া স্বয়ং বলিতে লাগিলেন, বাবা, এই ঘটনা দেখিয়া তুমি বড়ই আশ্চর্য হইয়াছ, কিন্তু প্রকৃতপক্ষে ইহাতে আশ্চর্য হইবার মতন কিছুই নাই। এরূপ ক্ষমতা সকল মানবেরই আছে, তবে মানুষ মাত্রই অনিত্য সংসার সুখে মজিয়া থাকে, নিজ উন্নতির দিকে একবারও লক্ষ্য করে না। ভগবান এই মনুষ্য দেহ সৃষ্টি করিয়া নিজে তাহার ভিতর বিরাজ করিতেছেন। প্রত্যেক মানুষেই ঐশী শক্তি ওতপ্রোতভাবে বর্তমান রহিয়াছে। অনিত্য সংসারের জন্য মানুষ মাত্রই যেরূপ পরিশ্রম করিয়া থাকে, তাহার শতাংশের একাংশ মাত্রও যদি ভগবানের জন্য খাটিত, তাহা হইলে তাহাকে লাভ করিতে পারিত। তখন এ বিশ্বজগতে কিছুই তাহার পক্ষে অসাধ্য থাকে না। ইহাতে কিছুমাত্র আশ্চর্য হইবার নাই। তুমি জলে আর কেন কষ্ট পাও? এখন গৃহে গমন করো। এই কথা বলিয়াই স্বামীজি তথা হইতে অদৃশ্য হইলেন। অনন্তর 1144 সালের মাঘ মাসে গণপত স্বামী অর্থাৎ মহাসাধক তৈলঙ্গ স্বামী প্রয়াগধাম পরিত্যাগপূর্বক কাশীধামে গমন করিলেন। তাহলে আমরা দেখতে পেলাম এতক্ষণ পর্যন্ত মহাত্মা তৈলঙ্গ স্বামী প্রয়াগধামে অবস্থান করে সেখানকার একটা নৌকাকে তিনি দুর্ঘটনার হাত থেকে রক্ষা করলেন। এবার তৈলঙ্গ স্বামী আসলেন কাশীধামে। এই কাশীধাম মোক্ষধাম, এই ধামই এমন একটা ধাম যে কাশীধামে তৈলঙ্গ স্বামী তার সমস্ত জীবন অর্থাৎ অবশিষ্ট জীবন এই কাশীধামে তিনি অতিবাহিত করেছিলেন এবং তাঁর অপূর্ব দিব্য মহালীলা তিনি কাশীধামেই দেখিয়েছিলেন। ধন্য ছিল সেই যুগের মানুষ যারা মহাত্মা তৈলঙ্গ স্বামীকে প্রত্যক্ষ করেছিলেন এই কাশীধামে এবং তার লীলা দেখার সুযোগ পেয়েছিলেন। কাশীধামে আসিয়া তিনি তুলসীদাসের বাগানে অবস্থান করিতে লাগিলেন। উক্ত বাগানে অবস্থিতিকালে তিনি মধ্যে মধ্যে লোলার্ক কুণ্ডে গমন করিতেন। একদিন লোলার্ক কুণ্ডে আজমের নিবাসী ব্রহ্মসিংহ নামে এক বধির ও কুষ্ঠ রোগাক্রান্ত ব্যক্তিকে নিদ্রিত অবস্থাতে দেখিতে পান এবং তাহার গাত্র স্পর্শ করেন। তাহাতে ওই ব্যক্তির নিদ্রাভঙ্গ হয় ও সম্মুখে স্বামীজিকে দেখিতে পাইয়া তাহা স্তব করিতে থাকে।
তবে সন্তুষ্ট হইয়া তিনি উহাকে একটি বিল্বপত্র প্রদানপূর্বক বলিয়া দেন যে এই লোলার কুণ্ডে স্নান করিয়া এই বিল্বপত্রটি ধারণ করিলে সে এই কঠিন পীড়া হইতে মুক্তি লাভ করিবে। স্বামীজির আদেশ অনুসারে কার্য করিবার কিছুদিন পরেই তাহার বধিরত্ব দূর হইল এবং সেই ভীষণ যন্ত্রণাদায়ক কুষ্ঠরোগ হইতেও মুক্তি লাভ করিয়া অপূর্ব সুন্দর কমনীয় আকার ধারণ করিল। সেই পর্যন্ত ব্রহ্মসিংহ তাহাকে তাহার অনুগত ভৃত্যের ন্যায় সেবা করিতে লাগিলেন। ইহার পর স্বামীজি তুলসীদাসের বাগান পরিত্যাগ করিয়া বেদব্যাসের আশ্রমে বাস করিতে লাগিলেন। সীতানাথ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্রাহ্মণ যক্ষা রোগাক্রান্ত হইয়া বহুদিন হইতে কষ্ট পাইতেছিলেন। নানা প্রকার চিকিৎসা করিয়াও কিছুতেই রোগের উপশম না হওয়াতে তিনি অবশেষে জীবনে হতাশ হইয়া পড়েন। একদিন ওই ব্রাহ্মণ গঙ্গা স্নান করিবার নিমিত্ত যেমন গঙ্গা তীরে উপস্থিত হইয়াছেন, অমনি তাহার কাশ আরম্ভ হয়। ব্রাহ্মণ একই পথশ্রমে বিলক্ষণ ক্লান্তিবোধ করিতেছিলেন। তাহার উপর হঠাৎ এইরূপ সময়ে পীড়া উপস্থিত হওয়াতে তিনি গঙ্গা তীরে শয়ন করিয়া সেই কঠিন ব্যাধির ভীষণ যন্ত্রণায় অতিশয় কাতর হইয়া রোদন করিতে লাগিলেন। ক্রমশ তাহার শ্বাসের গতি পরিবর্তিত হইয়া নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইল। ব্রাহ্মণ প্রায় অচৈতন্য হইয়া পড়িলেন। গঙ্গা তীরস্থ প্রায় সকল লোকই এই হৃদয় বিদারক দৃশ্য দেখিয়া হায় হায় করিতে লাগিল এবং অনেকেই তৎক্ষণাৎ ব্রাহ্মণের যথোচিত শুশ্রূষার জন্য প্রবৃত্ত হইলেন, কিন্তু কিছুতেই ব্রাহ্মণের চৈতন্য আনতে পারিলেন না। অবশেষে তারা সকলেই ব্রাহ্মণের জীবনের আশা পরিত্যাগ করিলেন। যখন সকলেই ব্রাহ্মণের জীবনে হতাশ হইয়া বিলাপ করিতেছেন, এমন সময় স্বামীজি গঙ্গাস্নান করিবার নিমিত্ত তথায় আসিয়া উপস্থিত হইলেন। ও সেই করুণ বিলাপধ্বনি শ্রবণ করিয়া স্বয়ং ব্রাহ্মণের নিকটস্থ হইয়া তাহার দিকে দৃষ্টিপাত করিয়াই সমস্ত ব্যাপার তিনি বুঝিতে পারিলেন। স্বামীজি তৎক্ষণাৎ কি করলেন, তখন অপরাপর সকলকে একটু সরিতে বলিয়া স্বয়ং ব্রাহ্মণের বক্ষস্থল স্পর্শ করিয়া তাহার হস্তধারণ পূর্বক উঠাইয়া বসাইলেন। ব্রাহ্মণও পুনর্জীবন প্রাপ্তির ন্যায় উঠিয়া বসিলেন এবং সম্মুখে সেই দেবমূর্তি দর্শন মাত্রই ভক্তিভাবে তাহার চরণে প্রণামপূর্বক কৃতাঞ্জলি পুটে তাহার নিকট নিজ ভীষণ যন্ত্রণাদায়ক রোগের বৃত্তান্ত জ্ঞাপন করিতে লাগিলেন। করুণাময় স্বামীজি তৎক্ষণাৎ তাহাকে ততস্থ করিয়া একটু গঙ্গা মৃত্তিকা প্রদানপূর্বক গঙ্গা স্নান করত উহা খাইতে আদেশ করিয়া স্নানার্থ গমন করিলেন। ব্রাহ্মণ স্নান করত ভক্তিভাবে স্বামীজির আদেশ পালন করিলেন। বলা বাহুল্য, অল্পদিন মধ্যেই ব্রাহ্মণ সেই দুরারোগ্য যক্ষারোগ হইতে মুক্তি পাইয়া পুনরায় দিব্যকান্তি লাভ করিয়া পরম সুখে দিনযাপন করিতে লাগিলেন। সেই অবধি ব্রাহ্মণ স্বামীজিকে সাক্ষাৎ ভগবানের ন্যায় জ্ঞান করিতেন এবং যথাসাধ্য তাহার সেবা শুশ্রূষা করিতেন। মধ্যে মধ্যে তিনি তাহার নিকট গমন করিয়া তাহার চরণধূলি গ্রহণপূর্বক তাহার পদসেবা করিয়া নিজেকে চরিতার্থ জ্ঞান করিতেন। এর কিছুদিন পর স্বামীজি বেদব্যাসের আশ্রম পরিত্যাগপূর্বক হনুমান ঘাটে অবস্থিতি করিতে লাগিলেন। তত্ত্বত্র কোনো এক মহারাষ্ট্রীয় স্ত্রীলোক প্রত্যহ বিশ্বেশ্বরের পূজা করিতে যাইত। সে একদিন স্বামীজিকে উলঙ্গ অবস্থায় দেখিতে পায় ও তাহাতে অতিশয় লজ্জিত হইয়া তাহাকে তিরস্কার করিতে থাকে। স্বামীজি তাহাতে কর্ণপাত করিলেন না। স্ত্রীলোকটি বিশ্বেশ্বরের পূজা সমাপন পূর্বক বাড়ি প্রত্যাগত হইয়া সেই রাত্রেই স্বপ্ন দেখিলেন যেন স্বয়ং বিশ্বেশ্বর মহাদেব তাহাকে বলিতেছেন, তুই তোর মনোবাঞ্ছা সিদ্ধির জন্য আমার পূজা করিতে আসিয়াছিলিস, আমার দ্বারা তাহা হইবে না। ওই যে উলঙ্গ স্বামীজিকে তুই আজ তিরস্কার করিয়াছিস, তাহার দ্বারাই তোর মনোবাঞ্ছা পূর্ণ হইবে। এই প্রকার স্বপ্ন দেখিয়া তাহার অনুতাপের পরিসীমা রহিল না। সে মনে মনে বলিতে লাগিল যে চিনিতে না পারিয়া উলঙ্গ থাকার জন্য স্বামীজিকে অনর্থক ভর্ৎসনা করিয়া কি গর্হিত কার্যই না করিয়াছি। আমার এই পাপের প্রায়শ্চিত্ত নাই। পরক্ষণেই ভাবিল, স্বামীজি যখন আমার কোনো কথায় কর্ণপাত করেন নাই, তখন নিশ্চয়ই আমার প্রতি দয়া করিবেন এবং আমার কার্যও সিদ্ধ হইবে।
এই প্রকার নানা চিন্তাতে রাত্রি অতিবাহিত করিয়া পরদিন প্রাতঃকালে হনুমান ঘাটে স্বামীজির সন্নিধানে যায় আসিয়া তাহার পদতলে পতিত হইয়া ক্ষমা প্রার্থনা পূর্বক স্ত্রীলোকটি বলিল যে তাহার স্বামী উদরে প্রকাণ্ড এক ক্ষত হইয়াছে এবং ওই ক্ষত আরোগ্য হইবার মানুষ সে প্রত্যহ বিশ্বেশ্বরে পূজা করিতে যাইত। এই প্রকারে স্বীয় প্রার্থনা জ্ঞাপন করাতে স্বামীজি উহাকে একটু ভস্য প্রদান করিলেন এবং বলিয়া দিলেন যে এই ভস্যটুকু তোমার স্বামীর উদরে ক্ষতস্থানে লেপন করিলেই তোমার স্বামী আরোগ্য লাভ করিবে। স্ত্রীলোকটি ভক্তিভরে স্বামীজিকে প্রণামপূর্বক তাহার প্রদত্ত সেই ভস্যটুকু লইয়া গৃহে গমন করিল এবং উহা ক্ষতস্থানে লেপন করিয়া দেওয়ার তাহার প্রতি অচিরেই আরোগ্য লাভ করিল। অনন্তর স্বামীজি হনুমান ঘাট হইতে দশাশ্বমেধ ঘাটে আসিয়া অবস্থিতি করিতে লাগিলেন। সেই সময় রামাপুরা নিবাসী শিবপ্রসাদ মিশ্র নামে এক জনৈক ব্রাহ্মণের এক পুত্র পক্ষাঘাত রোগে আক্রান্ত হইয়া বহুদিন হইয়া শয্যাগত ছিল। নানা প্রকার চেষ্টা ও চিকিৎসা করিয়াও তাহার কোনো প্রকার আরোগ্য না হওয়াতে একদিন তিনি তাহাকে লইয়া স্বামীজির নিকট পুত্রের কঠোর ব্যাধির বৃত্তান্ত জ্ঞাপন করিয়া কাতরভাবে তাহার আরোগ্য প্রার্থনা করিতে লাগিলেন। করুণাময় স্বামীজি সমস্ত বিষয় শ্রবণ করিয়া ওই বালকের আপাদমস্তক নিরীক্ষণপূর্বক একবার মাত্র তাহাকে স্পর্শ করিলেন এবং বালককে লইয়া তাহার পিতাকে বাড়ি যাইতে বলিলেন। ব্রাহ্মণ ভক্তি সহকারে স্বামীজির পদধূলি গ্রহণ করিয়া আনন্দ মনে গৃহে প্রত্যাগমন করিলেন। ক্রমে ক্রমে বালক অল্প দিনের মধ্যেই সেই কঠোর দুরারোগ্য পক্ষাঘাত ব্যাধি হইতে আরোগ্য লাভ করিল। স্বামীজির এই প্রকার অসাধারণ শক্তির কথা ক্রমে ক্রমে লোক পরম্পরায় চারিদিকে প্রকাশ হওয়াতে তাহার নিকট দিন দিন লোক সমাগম বৃদ্ধি পাইতে লাগিল। তাহাতে তাহার পারমার্থিক কার্যের বিশেষ ব্যাঘাত হওয়াতে তিনি ক্রমশ কথা বন্ধ করিয়া দিলেন। তদ অবধি তিনি সকলের সহিত কোনো কথা কহিতেন না। কোনো কোনো লোকের সহিত বিশেষ আবশ্যক হইলে দু একটি মাত্র কথা বলিতেন। যে যাহা দিত তিনি তাহাই খাইতেন। কোনো প্রকার জাতি বা পাত্র অপাত্র বিচার ছিল না। একদিন কোনো ভদ্রলোক তাহাকে এককালীন অধর্মণ খাদ্য খাওয়াইয়া দিয়াছিলেন। আশ্চর্যের বিষয় এই যে তাহার পরক্ষণেই আবার যে তাহা দিতে লাগিল তিনি অবাধে তাহা খাইতে লাগিলেন। কাশীবাসী ও বিদেশীয় যাত্রীগণ যেমন ভক্তি সহকারে অন্নপূর্ণা, বিশ্বেশ্বর ও মণিকর্ণিকা আদি দর্শন করিতেন, এই মহাত্মাকেও সকলে সেইরূপ ভক্তি সহকারে দর্শন করিয়া আত্মাকে চরিতার্থ জ্ঞান করিতেন। এই সময় হইতে কাশীবাসী আপামর সকল সাধারণ লোকই তাকে গণপত স্বামী না বলিয়া তৈলঙ্গ দেশের লোক জানিয়া এবং তাহার গুরু প্রদত্ত প্রকৃত নাম না জানিয়া তৈলঙ্গ স্বামী বলিয়া সম্বোধন করিত। তাহার প্রথম নাম ছিল তৈলঙ্গধর এবং তাহার গুরু প্রদত্ত নাম গণপত স্বামী। এই নাম দুটি সম্পর্কে কেহই অবগত ছিলেন না। তাহলে আমরা জানতে পারলাম যে তৈলঙ্গ স্বামী গণপত স্বামী থেকে কিভাবে তৈলঙ্গ স্বামী হয়ে উঠলেন। তৈলঙ্গ স্বামী এই নামটি সাধারণ আমাপর মানুষ তাকে দিয়েছিলেন। সেই তৈলঙ্গ স্বামী নামেতেই তিনি আজ গোটা ভারতবর্ষের বিখ্যাত মহাযোগী সিদ্ধপুরুষ কাশীর সচল বিশ্বনাথ মহাত্মা তৈলঙ্গ স্বামীজি। আজকে এই পর্যন্তই মহাত্মাজির জীবনাচরিত আমরা পাঠ করে শোনালাম আমাদের এই চ্যানেল সোনার উপত্যকার মাধ্যমে। এর পরের ভিডিওতে তৈলঙ্গ স্বামীর জীবনের আরও কিছু বিশেষ দিক আমরা অবশ্যই চ্যানেলে আপলোড করব। তাহলে আপনারা শুনতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল সোনার উপত্যকা, যেখানে তুলে ধরা হয় মানব জীবনের জলছবি। আপনারা যারা নতুন দর্শকবৃন্দ অর্থাৎ শ্রোতাবৃন্দ,
তাদের উদ্দেশ্যে বলি, সোনার উপত্যকা চ্যানেলের সঙ্গে সঙ্গে আমাদের অপর একটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলটির নাম হলো ব্রহ্মময়ী। আপনারা যারা আমাদের চ্যানেলকে ফলো করেন তারা অবশ্যই জানেন ব্রহ্মময়ী একটি এডুকেটিভ চ্যানেল। সেখানে বিভিন্ন রকমের পুজো অর্চনার বিধি ইত্যাদি আপলোড করা হয়। আর সোনার উপত্যকা একটি ব্লগ টাইপ চ্যানেল, একটা স্টোরি টেলিং চ্যানেল। এখানে বিভিন্ন মহাপুরুষের জীবনাচরিত, আমার নিজের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স, কোনো জায়গায় আমি ঘুরতে গেছি এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স, এছাড়া বিভিন্ন ফেমাস রাইটারদের গল্প, উপন্যাস প্রভৃতি এই চ্যানেলের মাধ্যমে আগামী দিনে ধীরে ধীরে প্রকাশিত হতে থাকবে। আপনারা পাশে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, এই আমাদের একমাত্র কাম্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।